শুক্রবার রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনায় আয়োজিত হলো দুস্থ লোকেদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান। শুধু তাই নয়, তার পাশাপাশি ছিল খাবার বিতরণ। রতন ব্যানার্জির জন্মদিন উপলক্ষে এই সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এই দিন উপস্থিত ছিলেন সংস্থার সমস্ত সদস্যরা। অনুষ্ঠানের মুখ্য ভূমিকায় ছিলেন বিশিষ্ট সমাজসেবী ভোলা সাময়ী। তিনি বলেন, শুধু আজকের নয়, বিভিন্ন সমাজ দুস্থ মানুষদের জন্য আমরা প্রতিদিন খাবার দিই, বস্ত্র বিতরণ করি। সমাজের সাথে সামাজিকমূলক কাজ করে থাকি আমরা। অল্প করে দে লাড্ডু কে একটা মহান দিন রতন ব্যানার্জির জন্মদিন, কিন্তু আপনারা হয়তো আজকে এসেছেন, এটার জন্য প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই। এরকম প্রোগ্রাম আমাদের সারা বছর লেগে থাকে। আমরা শিয়ালদা পার্কিংয়ের মধ্যে প্রত্যেক দিন প্রায় 300-400 ওপরে গরিব মানে হ্যান্ডিক্যাপ, মানসিক ভারসাম্যহীন, পাগল, তারপরে আপনার বাড়ি থেকে যাদের সুসন্তান আছে, বাবা মাকে খেতে দেয় না, বাবা মাকে কাপড় জামা দেয় না, এই সমস্ত ব্যক্তিদের প্রায় 400-500 কাছাকাছি ব্যক্তিদের আমরা ডেলি ওখানে ভোজনের ব্যবস্থা করেছি। ডেলি, এটা এভরিডে। পরে এই সমস্ত যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যাদের কাছে বস্ত্র নেই, হয়তো আমরা রোজই খাবার দিচ্ছি, দেখছি একই কাপড় ময়লা। আমরা জিজ্ঞাসা করলাম, ও ঠাকুমা কাপড়টা এরকম কেন? ও বলিস নাকি, একটা কাপড় পরে রয়েছি, ছেলে বাড়ি থেকে তেড়ে দিয়েছে, আমার কাছে কাপড়ও নেই। এই বস্ত্র বা পাগলটা যেটা আছে, যে জামা প্যান্ট চেঞ্জ করতে পারে না, যার চুল দাড়ি রয়েছে কাটতে পারে না, এগুলো আমাদের প্রতি বছর প্রতিদিনই এই মানুষের কাজগুলো লেগে থাকে। এবার বিশেষ কিছু অনুষ্ঠানের মধ্যে দুর্গা পুজোয় কিছু বস্ত্র বিতরণ হয়, কালী পুজোয় কিছু বস্ত্র বিতরণ হয়, ইনি একজন মহাপুরুষ, এনার জন্মদিনে কিছু বস্ত্র বিতরণ করা হয়, মৃত্যুদিনে কিছু বস্ত্র বিতরণ, এগুলো বিশেষ দিনে হয়। কিন্তু সারা বছরই কর্মকাণ্ড লেগে থাকে। আমরা স্কুলের খাতা দিই, বই দিই, হ্যাঁ, দুস্থ ছাত্রছাত্রী যারা লেখাপড়া জানে, তাদেরকে মানে বাড়ির কোনো ক্ষমতা নেই তাদের পড়াশোনা করানোর জন্য, তাদের আমার পড়াশোনা করার জন্য ব্যবস্থা করে দিই। হ্যান্ডিক্যাপ মানুষ যারা আছে তাদের হুইল চেয়ার। আজকে